কি করো? ওহো চিজ ফুল। লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়। মেয়ে হলেও চলবে তাই তো? সবাইকে প্রথমে জানাই শুভ বিজয়া। ছোটদের আমার অনেক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। আশা করি সবাই খুব ভালো আছে। আজ যে ব্লগটা আমি দেব সেটা হচ্ছে ষষ্ঠীতে আমি কিভাবে কাটিয়েছিলাম দুর্গাপুজো। ষষ্ঠীতে গেছিলাম আমরা একটা বনেদি বাড়ির পুজো দেখতে। নট অনলি পুজো, ওটা একটা ক্যাফে। ওখানে আমি আগেও গেছি আর আমার চ্যানেলে আগেও ব্লগ আছে। তো ওখানে আমার একটা ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড ঠিক বলবো না, আমার বোনের মতো। তো ওর সাথে মিট করব প্রায় 1 বছর পরে। তো এটা হচ্ছে পারফেক্ট একটা জায়গা যেখানে ঠাকুরও দেখতে পারবো, কফিও খেতে পারবো, প্লাস একটা ভালো মানে কারোর সাথে দেখা করার জায়গা বা ডেটে আসার জন্য একটা পারফেক্ট স্পট। ওরা চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে নিজেরা আলপনা দিয়ে। তারপর ভিডিও করতে করতে সঙ্গীতাও চলে এলো। তো এরপর আমরা একটু ওপরে যাব, গিয়ে কফি খাবো। আমরা ষষ্ঠীতে এসেছি সাউথে ঠাকুর দেখতে, বাট আমি জানি না ঠাকুর দেখতে পারবো কিনা। প্রচন্ড ভিড়। বালিগঞ্জ কালচারালটা দেখার ইচ্ছে ছিল, বাট দেখতে পারবো না হয়তো। তো যাই হোক, আমরা একটু খাওয়া দাওয়া করবো, আড্ডা দেবো। পুজো এটাই হচ্ছে বেস্ট জিনিস, যে আড্ডা দেবো। চলো দেখতে থাকি, মানে দেখতে থাকো তোমরাও, আমিও দেখি কি করবো। পুরো প্ল্যান করি না, লাস্ট মোমেন্টে প্ল্যান চেঞ্জ হয়। তো ওই জন্য নো প্ল্যান, যা হবে দেখা যাবে। It's hot, not hot. It's cool. You're hot. Of course, I am. Not hot like you. This coffee is not hot like you. You're much hotter than this coffee. Okay, baby. Cheers. হট কফিটা ছিল মায়ের জন্য আর আমি নিয়েছিলাম অবভিয়াসলি একটা কোল্ড কফি। সব খুলে যাচ্ছে। দেন আমরা অর্ডার করেছিলাম এটা একটা কষা মাংস পিৎজা। পিৎজাটা ভালো খেতে ছিল, তবে প্রচুর বেশি দাম, 1000 টাকা দাম পিৎজাটার। তো ওটা একটু গায়ে লাগছিল আমাদের। দারুণ হয়েছে, দারুণ টেস্ট। পুরো কষা মাংসের একটা ফ্লেভার আছে, ভেরি ইয়ামি। এই যে এখনো নিবৃপনা করছে, শিরা কাটছে, তাই তো? কি বাজে না গাইস, রিকশা থেকে পড়ে গেছিলাম আজকে সকালে। আচ্ছা, উঠতে গিয়ে শাড়ি পরে। আহারে, ওই টানা রিকশা। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গাড়ির জন্য যখন ওয়েট করছিলাম, দেখলাম সামনে একটা দাদু ফুচকা নিয়ে বসেছে। তো পুজোর সময় একটু ফুচকা দেখলে তো খেতে ইচ্ছা করবেই, তাই জন্য আমরা একটু ফুচকাও খেয়ে নিলাম। বাট বেশি খাইনি, ওই 2টো করেই খেয়েছি সবাই। আর এরপর যাচ্ছি আমরা আর্সেলানে। আমরা যখন গেছিলাম অত ভিড় ছিল না, তবে একটু ওয়েট করতে হয়েছিল। কিন্তু যখন আমরা বেরোলাম খেয়ে, তখন দেখলাম একটা দাঁড়ানোরও জায়গা নেই ওখানে। আর আমার মা উইমেন কার্ড প্লে করে, মানে 3টে মেয়ে আছে এইসব বলে টোলে আগেই ঢুকে গেছে। আমরা আর্সেলানে এলে সবসময় রুবির ব্রাঞ্চটাতেই আসি। এখানে ফুড কোয়ালিটি প্রথম থেকেই আমি দেখি খুব ভালো। স্পেশালি পুজোর সময় সব জায়গায় যেখানে কোয়ালিটি খারাপ করে দেয়, সেখানে এরা বেশ ভালোই রাখে এদের কোয়ালিটিটা। তো আমার ভালোই লেগেছে, ওদের বিরিয়ানি বলো বা যা যা আরও অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবারই ভালো ছিল। তো আমরা অর্ডার করেছিলাম একটা সালাড, একটা চিকেন টিক্কা বাটার মশালা, বিকজ সঙ্গীতা মাটন খায় না, তো ওর জন্যই স্পেশালি চিকেনের একটা ডিশ। তার সাথে ছিল হচ্ছে 2টো নান, মানে একটা গার্লিক নান ছিল আর একটা বাটার নান ছিল যতদূর মনে পড়ছে আমার, আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি। এটা আমি আর মা খাবো। ওকে অনেকবার বললাম যে একটু টেস্ট কর, বাট করলো না, আমাদেরকেই খেতে হলো। তো যাই হোক, বিরিয়ানিটা বেশ ভালোই ছিল। মাটনের পিসও আমি বলেছিলাম একটু ফ্যাট পিস দেখে দিতে, আর আমাকে একটা নাল্লি পিস দিয়েছিল। তো ওভারঅল বিরিয়ানি ওয়াজ গুড,
বাট আগের যে টেস্ট ছিল সেইটা আমি পেলাম না, মানে আরসালান বিরিয়ানির যে টেস্ট হয় সেইটা আমি মানে কোথাও একটা মিসিং। তবে ওদের মাটনের কোয়ালিটি তো খুবই ভালো হয়, ভীষণ নরম, একদম মানে ধরতেই খুলে গেল এরকম একটা ব্যাপার। প্লাস হচ্ছে রাইসও ওদের খুব ফ্লেভারফুল হয়, তবে এবারে একটু ফ্লেভারটা আমি কমই পেয়েছি রাইসের। আর আলু সফটও ছিল, মানে ওভারঅল ভালো খেতে, তবে আগের মতো আর পেলাম না। হয়তো পুজোর সময় বলে এত রাশ, এত ভিড়ের জন্য হতে পারে, তবে ঠিক আছে, মানে নট ব্যাড। আর এইখানে হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা। ও ভালোবাসে চিকেন বাটার মশালা, বাট আমি বললাম যে এইটা নিতে, এটার টেস্ট একটু বেটার হয় আরসালানে। অন্যান্য জায়গায় হয়তো অতটাও হয় না, বাট আরসালানে এই ডিশটা খুব ভালো। আমি আগেও খেয়েছি তাই জানি, তো ওরও ভালোই লেগেছে। আমরাও একটু একটু করে খেয়েছি, বাকিটা প্যাক করিয়ে নিয়ে চলে এসেছি, অত খাওয়া যায় না একসাথে। তো তারপরে এখানে দিয়ে গেল ফ্রেশ লাইম সোডা, মানে অর্ডার করেছিলাম, ভুলে গেছি ফার্স্টে বলতে। তো এটা 3টে ফ্রেশ লাইম সোডা নিয়েছিলাম। তো দ্য বাটার নান ওয়াজ সফট, আর যে চিকেন টিক্কা বাটার মশালাটা ছিল এটাও খুব সুন্দর খেতে ছিল। আমি সাজেস্ট করবো নেক্সট টাইম যদি তোমরা কেউ আরসালান যাও, যারা খেয়েছো তারা তো জানবেই, যারা খাওনি তারা এই ডিশটা একটু ট্রাই করো। মানে মাটন বিরিয়ানিও খেও, কিন্তু তার সাথে এই ডিশটাও একটু ট্রাই করো। আর লাস্টে নিয়ে নিয়েছিলাম একটা ফিরনি, মানে 2খানা নেওয়ারই প্ল্যান ছিল। মা তো মিষ্টি খায় না, আমি আরও ভেবেছিলাম 2টো ফিরনি নেব, কিন্তু একটাই ফিরনি নিতে হলো, কারণ হচ্ছে মানে পেটে আর জায়গা ছিল না। তো এবার আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার সময় আমরা একটা ঠাকুর দেখে ফিরলাম, সেটা হচ্ছে মন্দিরতলা বলে একটা জায়গা আছে হাওড়াতে। তো সেখানে একটা ঠাকুর হয়েছে, প্রেম মন্দির করেছে ওরা, প্রেম মন্দির, যেটা বৃন্দাবনের খুবই ফেমাস একটা মন্দির। তো সেটাই থিম করেছে, প্লাস ঠাকুরটা খুব সুন্দর। মানে আমার এই ধরনের ঠাকুরই ভালো লাগে, বেশি থিম ভালো লাগে না আমার। তো যাই হোক, বেশ ভালো লাগলো। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবার সাথে। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে, আর ব্লগগুলো এখন পুজোর পরে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি দুর্গাপুজো সবার খুব ভালো কেটেছে। দুগ্গা দুগ্গা।